বাড়ি বানানো হয়েছে। নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আমি দেবপ্রসাদ সান্যাল। আজকে এসেছি করিমপুরে একটা জায়গায় যেখানে পুরনো দিনের যাত্রা শিল্পী রয়েছেন। তার সঙ্গে আমরা কথা বলবো যে এই যে শিল্পটা কোথায় কিভাবে ছিল সেটা তো আমরা সবাই জানি। সেখান থেকে আজকে এই শিল্পটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এই জায়গাটায় আসবো। তো আমি 1840-এ এই লোকনাট্য শুরু হয়েছিল, কিন্তু 1872-এ যখন পাশ্চাত্য থিয়েটার আমাদের দেশে আসলো, তখন এটার গৌরব এবং জনপ্রিয়তা কিছুটা কমে যেতে থাকে। পরবর্তীতে যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন শুরু হয় বিংশ শতাব্দীর দিকে, যাত্রার যে যাত্রা যেভাবে শুরু হয়েছিল পুনর্জন্ম লাভ করেছিল, তো বর্তমানে কিন্তু সেই জায়গাটা নেই। সেটা কি মরে যাচ্ছে না আমরা মেরে ফেলেছি? আমার প্রশ্ন এই জায়গার থেকে। বর্তমানে এই শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে। তা নমস্কার, আপনার নাম? আমার নাম সনৎ কুমার চৌধুরী। আপনি তো একজন পুরনো যাত্রা শিল্পী। হ্যাঁ হ্যাঁ, পুরনো যাত্রা শিল্পী। অনেক দিন থেকেই যুক্ত ছিলাম, কিন্তু আজকাল যাত্রা তো প্রায় উঠেই গেছে। না, সেটাই আমার প্রশ্ন, যে এই যে একটা লোকনাট্য যেটা আপনার থিয়েটারের মতনই কাজ করে গেছে, থিয়েটারের আগেও ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় বিরাট কাজ করেছে, বাংলাদেশে ময়মনসিংহ, সিলেট, এখানেও যাত্রার একটা প্রচলন ছিল, এবং ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের এই পশ্চিমবাংলায় যাত্রার বিরাট একটা জায়গা ছিল। শান্তিগোপাল, স্বপন কুমার, ইনারা যাত্রা করে গেছেন। আমরা খুব ছোটতে তাদের যাত্রা দেখতে বাবার সঙ্গে হাত ধরে আসতাম। তা আপনি তো অনেক বয়স্ক মানুষ, আপনি অনেক ভালো জানবেন যে এই যাত্রা শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে না আমরা মেরে ফেলছি। আপনার কাছে সেইটাই জানার যে সেটা কোনটা। যাত্রা শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক বলা যাবে না। যাত্রা শিল্পটাকে বলা যায় যে মেরেই ফেলা হচ্ছে। কারণ আজকালকার উন্নত প্রযুক্তির যুগে যে সমস্ত বিনোদনের ব্যবস্থা হয়েছে, তাতে মানুষ বহু কিছু ঘরে বসেই তার বিনোদন যে আকাঙ্ক্ষা সেটা সে লাভ করতে পারছে। কিন্তু একটা সময় ছিল যখন বিনোদন বলতে এই গ্রাম বাংলায় মানুষ, মানে প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ প্রত্যন্ত গ্রামে পর্যন্ত এইসব যাত্রা, প্রথম যাত্রা ছিল মানে কৃষ্ণ যাত্রা, কৃষ্ণ যাত্রা বা কৃষ্ণ যাত্রা। হ্যাঁ, ওই রাধা কৃষ্ণর চরিত্র নিয়ে, তার লীলাকে নিয়ে তাদের নাট্য রূপটা দেয়া হতো এবং সেটা মানুষ খুবই উপভোগ করত। হ্যাঁ, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী ক্ষেত্রে ধর্মনিরপেক্ষভাবে 1840 থেকে যাত্রাপালা, যাত্রা গান, লোকনাট্যটা শুরু হয়েছিল। সেইটা আপনারা করেছেন, মানে সামাজিক পালা হোক আর ঐতিহাসিক পালা হোক, কোনো প্রাচীন ব্যাপারটা থেকেও ঐতিহাসিক নাটক, ঐতিহাসিক যাত্রা বেশি হতো। হ্যাঁ, আমরা যেটা দেখেছি, আমি এক সময় শ্রোতা ছিলাম যাত্রা, পরবর্তীকালে হয়তো নিজেকে যুক্ত করেছি। তো তখনকার দিনে বেশিরভাগ যাত্রাটাই ছিল ঐতিহাসিক, মানে ইতিহাসের উপরে লেখা। এবং যাত্রার যদি পালাকার, শ্রেষ্ঠ পালাকার বলা হয়, তাহলে ব্রজেন্দ্র কুমার দে, উনি হচ্ছেন শ্রেষ্ঠ ঐতিহাসিক এবং পৌরাণিক পালাকার। উনি প্রথম দিকে এই পালাগুলো লিখতেন এবং মানুষের খুবই মানে অভিনয়ের মধ্যে দিয়ে এবং লেখনের মধ্যে দিয়ে মানুষকে খুবই আকৃষ্ট করত। তারপরে অনেক পরে এলো সামাজিক পালা। সামাজিক পালা প্রথম দিকে মানুষকে গ্রহণ করানো যায়নি, খুব একটা পছন্দ করতেন না, কারণ পোশাক আশাক তেমন নেই, ঘরোয়া ব্যাপার, পরিবারের মধ্যে যা ঘটছে সেটাই আমরা যাত্রাপালার মধ্যে দিয়ে দেখতাম। তারপরে দেখা গেল যে আসলেন ভৈরব গঙ্গোপাধ্যায়। উনি এই আধুনিক যে সমাজের যে ব্যবস্থা, তার যে সমাজ সংস্কার
সংকট ইত্যাদির বিষয়ে উনি যাত্রা লিখলেন। আমাদের মনে আছে ওনার লেখা রক্তের আধার আপনি করেছেন? করেছি, আচ্ছা। পদধ্বনি হ্যাঁ আমি করেছি, একটি পয়সা, এসব খুব অভূতপূর্ব যাত্রাপালা। ওই যে মা মাটি মানুষ, হ্যাঁ, মা মাটি মানুষ, ভৈরব গঙ্গোপাধ্যায় হ্যাঁ হ্যাঁ, এটার নাম করা যাত্রা। শিব ঠাকুর বলে একটা ক্যারেক্টার ছিল, দারুণ একটা ভিডিওর ক্যারেক্টার ছিল। হ্যাঁ এসব ছিল। মানুষকে খুবই মুগ্ধ করেছে, লেখনীয় যেমন অভিনয়ও দারুণভাবে হয়েছে। তো এটা পরবর্তীকালে সামাজিক পালা মানুষ আস্তে আস্তে গ্রহণ করেছে। তারপরে মনীষীদের নিয়েও কিছু যাত্রা মানে লেখা হয়। আচ্ছা। যেমন স্বপন কুমার, উনি অভিনয় করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, আচ্ছা, এই রোল করেছিলেন। এবং আমাদের এখানেই আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি, এখানেই এসেছিলেন, একেবারে হুবহু মাইকেল মধুসূদন দত্তের মতো মেকআপ। আচ্ছা, এবং খুব দারুণভাবে উনি সাড়া ফেলে দিয়েছিলেন ওই নাটকের মধ্যে দিয়ে, যাত্রার মধ্যে দিয়ে। পরবর্তীকালে আমরা জানি যে যাত্রাকে আন্তর্জাতিক ক্ষেত্রে যে জায়গা, যে স্তরে পৌঁছে দিয়েছেন, তিনি হচ্ছেন শান্তিগোপাল। শান্তিগোপাল আমার মনে আছে আমি ছোটতে বাবার সঙ্গে এসেছি, কিন্তু মানে সেগুলো আর মনে নেই। মানে তো দেখা যাচ্ছে যে উনি মনীষীদের উপরে নাটক, যাত্রার পালা তাকে রূপ দিতে লাগলেন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে মহামতি লেনিন, তারপরে স্টালিন, হ্যাঁ, এই ধরনের বইগুলো লিখলেন, এই মানে অভিনয় করলেন শান্তিগোপাল নিজে। এবং যাত্রাকে খুব একটা মানুষ একটা সময় আন্তর্জাতিক ক্ষেত্রে তো কোনো এর পাত্তাই ছিল না, এই স্থানীয়ভাবেও এটা যাত্রা মানে পাত্রা, এরকম একটা মানুষ মন্তব্য করত। তারপরে সেই যাত্রাকে শান্তিগোপাল, উনি একটা বিশাল মাপের বড় শিল্পী, তিনি রাশিয়াতে, যেখানকার লেনিনের জন্ম এবং সমাজ পরিবর্তনে যিনি একটা বিশাল ভূমিকা নিয়েছিলেন, তার চরিত্র তিনি নিজে রূপদান করেন এবং রাশিয়ার মানুষকে দারুণভাবে আকৃষ্ট করেছিল। তাহলে এই যে গ্রাম বাংলাতেই শুধু না, সারা জায়গাতে যাত্রার একটা জায়গা ছিল, সেটা নষ্ট হয়ে গেল শুধুমাত্র মানুষের ভুলে? না, মানুষের ভুলে ঠিক না, মানে আমাদের সমাজের যারা মাথা, যারা মানে সমাজ থেকে গড়ে ওঠার দায়িত্ব নিচ্ছে, বিশেষ করে যারা হচ্ছে বুদ্ধিজীবী অংশের মানুষ, তাদের এই দিকটাকে খুব উপেক্ষা করা হয়েছে, খুব একটা গুরুত্ব দেয়নি যাত্রার ব্যাপারটাকে, যার ফলে এই যেমন এক দিক থেকে গুরুত্ব পেল না, অপর দিকে আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে চলে এলো দূরদর্শনে এবং সিনেমা ইত্যাদির মধ্যে এবং মোবাইল, এগুলোর মধ্যে দিয়ে সেই বিনোদনটা মানুষ এখন ওইখান থেকে সংগ্রহ করছে, যার ফলে যাত্রাটা একটা আস্তে 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 বিলীন হয়ে যেতে বসেছে। এবং শুধু গ্রাম বাংলায় না, গ্রাম বাংলায় তো হয়েছে, হ্যাঁ শহরেও হয়েছে, শহরেও তো যাত্রা নেই। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে যে যাত্রাটাকে দেখেছি, যে আপনারা যাত্রা করেছেন চারদিক খোলা, পরে এসেছিল একটা সাইড মানে পিছন দিকটা যেখানে গ্রিন রুম হতো, সেই দিকটা ঘিরেও যাত্রা হয়েছে এবং অনেক সিনেমা আর্টিস্টও যাত্রা করতে এসেছেন, কিন্তু সেটাকেও ধরে রাখা যায়নি। সেটা কি থিয়েটার বা সিনেমার জন্যই বলছেন? যে যদি বলি যে শহর অঞ্চলে সিনেমা দেখবার বা থিয়েটারের হল আছে, গ্রাম অঞ্চলে তো সেই জায়গাটা নেই। আমাদের এই করিমপুরে একটাই সিনেমা হল ছিল, সেটাও গেছে। তা যদি হয়, তাহলে এই যে বিনোদনের জায়গা, এত বড় একটা লোকশিল্প, সেই শিল্পটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, নষ্ট হয়ে গেল। এবং ব্যাপারটা হচ্ছে সিনেমা জগতের লোক এসেছিল, ঠিক, অনেক মানুষ এসছে, তাপস পালও যাত্রা করেছে, এসছেন, কিন্তু যাত্রার একটা আলাদা স্কেল আছে, যাত্রার একটা আলাদা স্টাইল আছে, যেটা সিনেমার সঙ্গে মিলবে না, পারেনি, ভালো হয়নি। কারণ এটা একবার প্রত্যক্ষ সামনে সামনে মানুষকে দিতে হবে, এর কোনো যে দৃশ্যটাকে অফ করে আবার পুনরায় ভুল করলে ভুল। থিয়েটারেও তাই, কিন্তু থিয়েটারের সঙ্গে যাত্রার একটা পার্থক্য ছিল খানিকটা, সেটা হচ্ছে আগাগোড়ায় থিয়েটারটা 3 দিক ঘেরা, একদিক খোলা ছিল, যাত্রাতে 4 দিক খোলা ছিল, এবং বাজনাদাররা বাজনা বাজাতেন, এবং অনেক ক্ষেত্রে থিয়েটারের গানের ক্ষেত্রে যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এখানে নিজেরাই গান করতো, কাজে শিল্পটা একটা অদ্ভুত টাইপের ছিল। সেই জায়গাটা সত্যি আপনি যেটা বললেন যে মেরেই ফেলেছি, মেরেই ফেলা হয়েছে। এবং যেটা বলছিলাম, সিনেমা জগতের লোক এসে এখানে
প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। ওই যে বললাম যে এর একটা আলাদা ধরন আছে, এর আলাদা একটা স্কেল আছে, এবং চারিদিক খোলা সেটা তো আছেই, এবং দারুণ গলার ভলিউম লাগে। হ্যাঁ একটা সময় বিনা মাইকেই হয়েছে, হ্যাঁ। এখন তো আচ্ছা, হ্যাচাক লাইটে যাত্রা করেছেন আপনি? হ্যাচাক লাইটে আমি প্রথম দিকে করেছি। ওই অসুবিধা তো হতো, মেন্টাল ভেঙে গেল হ্যাঁ হ্যাঁ, তখন, সেটাও একটা শিল্প। লাইটিং এর কাজ হতো না, এদিকে লাইট হ্যাচাক এদিকে হ্যাচাক হ্যাঁ, জ্বলছে। আর খালি গলাতেও প্রথম দিকে হয়েছে। আপনিও করেছেন? হ্যাঁ, পরে আচ্ছা, আপনি আপনি মানে এই শুধু করিমপুর না, বাইরেও তো যাত্রা করতে গেছেন? হ্যাঁ, বাইরেও গিয়েছি, মুর্শিদাবাদে, হ্যাঁ, তারপরে আমাদের নদিয়ার আরো বিভিন্ন শেষ প্রান্ত জায়গায়, ওইদিকে। ওইদিকে গিয়েছি। তা যাত্রা সত্যি একটা মানুষের বিনোদনের দারুণ একটা বিষয় ছিল। হ্যাঁ, এবং এটাকে পুনর্জীবিত করা যায় না এটা ঘটনা নয়, যদি সরকার এগিয়ে আসে। মাঝে একটুখানি হয়েছিল, হুম, যে সমস্ত দুস্থ শিল্পী হ্যাঁ, যাত্রা জগতের, হুম, তাদের একটা অনারিয়াম, হুম, একটা কিছু ভাতা হুম, সরকার দিচ্ছিল। হুম। এখন আবার সেগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তার জন্য তো শিল্পী কার্ড লাগে নাকি? হ্যাঁ, ওইসব সরকারি নিয়ম, কাগজপত্র ফিল আপ করে প্রমাণ করতে হয় আমি যাত্রা করতাম, আমি পুরনো আচ্ছা শিল্পী, আচ্ছা। এই আর কি। আচ্ছা, আপনি যাত্রা ছাড়া কি নাটক করেছেন? হ্যাঁ, নাটক, আমি নাটক দিয়েই আমার শুরু, আচ্ছা, আবার নাটক দিয়ে শুরু, এবং সে নাটক মানে বলার ব্যাপার হচ্ছে সেই সময় মহিলা পাওয়া যেত না, ও, মেয়েরা, ছেলেরাই করতো। হ্যাঁ, মেয়েরা আসতো না, হুম, যার ফলে বেশিরভাগ নাটক আমি করেছি স্ত্রী বর্জিত, আচ্ছা, অরুণদের লেখা হ্যাঁ, আচ্ছা, স্ত্রী বর্জিত নাটক। হ্যাঁ। পরবর্তীতে আমরা কিছু কিছু মেয়ে পেলাম, তখন ফিমেল সহ বই। আপনি লাস্ট নাটক করেছেন? হ্যাঁ, লাস্ট আমি 2012 সালে করেছি, শারদীয় শাহজাহান। শারদীয়া শাহজাহান, আমি শুদ্ধ ছিলাম, আমি করেছি। আমরা আপনার সঙ্গে আমরা ওইটাই আমার, ওই বিপরীতে ছিলাম। ওইটাই আমার তারপরে আর শেষ। করেননি। তারপরে- আমি আওরঙ্গজেব করেছিলাম। হ্যাঁ, মানে ওটাতে আধুনিক আর হ্যাঁ, পুরনোটার সঙ্গে আধুনিক, মিলিয়ে- আওরঙ্গজেব পুরনো শাহজাহানের সঙ্গে হ্যাঁ। নতুন শাহজাহান, এইভাবেই নাটকটা তৈরি ছিল। আমরা সরস্বতী নাট্য সংস্থাতে করেছিলাম। ওখানে- কিন্তু আমি বলতে চাইছি, তারপরে কি আর নাটক করেননি? না, তারপরে আর সেরকম কোথাও ডাকও পড়েনি, আর আমিও একটু বয়স টয়স হয়ে গিয়ে খানিকটা নাটক থেকে আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন, তবে মানে আমি বাইরে যখন বলছিলেন যে গলাতে ফ্যানিন্ডাইটি, এটা কি যাত্রা বা নাটক করার জন্য? এইটা তো ডাক্তাররা বলে যে যত বেশি চিৎকার করবে, গলার উপরে চাপ পড়বে, হুম, সবারই হবেই বলা যায় না, হুম, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো আমাকে যেহেতু অনেক দিন ধরে, হুম, আমি 65, হুম, তখন সিনেমা হলের কেবল লবিটা তৈরি হয়েছে, আচ্ছা, আচ্ছা, ওইখানে বই হচ্ছে, হুম, প্রথম আমি ওখানে গিয়ে রিহার্সেল শুনতাম। আচ্ছা, দিয়ে একটা ভদ্রলোক 4-5 দিন আগে সে বলছে আমি এই রোল করতে পারবো না, আচ্ছা, সে সরে গেল। হুম, তখন আমাকে উনি যে বই, ওই দলের যে ম্যানেজার, হ্যাঁ, সে বললো শোনো, তুমি এই রোলটা করবে, হুম, আমার ইচ্ছা খুব, হুম, কিন্তু আমি বলতে পারছি না সাহস করে। আচ্ছা, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তখন বললো দেখো তুমি তো লেখাপড়া জানো, হুম, নিশ্চয় পারবে। হুম। তো দিন দিনের প্রস্তুতি নিয়ে সেই প্রথম বইটার নাম হচ্ছে হিন্দু মুসলমান। ও, তাহলে আপনি আপনি প্রথম যে যাত্রাটা করেছিলেন সেটা হিন্দু মুসলমান নাম নিয়ে। হ্যাঁ, তারপরের দিন আর একটা বই হলো আচ্ছা, সতীর ঘাট। সত্যি কথা। সেটাতে একটা মানে বাঙাল মাঝির রোল, আচ্ছা, ছোট্ট একটা চরিত্র। আচ্ছা, আমি বলি এটা দিয়ে আমার শুরু, এবং শুরুতে যা হয় সে তো ছিলই, পা কাঁপা, ভয় ভীতি লাগা। পরবর্তীকালে আস্তে আস্তে সেগুলো, আপনাদের এখানে একটা নাটক, এই যাত্রার টিম ছিল নাটক? হ্যাঁ, এখানে যাত্রার টিম ছিল প্রথম আমাদের আনন্দপল্লীতে, সেই যাত্রার টিমের নাম ছিল আনন্দমঠ অপেরা। আচ্ছা, পরবর্তীকালে বাজারের কিছু ব্যবসায়ী মিলে তারা আর একটা অপেরা করেছিল, সেটা হচ্ছে বিনা পানি অপেরা। হ্যাঁ, তো আমি দু জায়গাতেই অভিনয় করেছি। হ্যাঁ, পরে করেছি, প্রথম দিকে নয়, পরের দিকে করেছি, তখন আমি ছোট ছিলাম। তো এখানে অনেক শিল্পী যারা মারা গিয়েছেন আজকে নেই, হ্যাঁ, তারা অনেকেই মারা গিয়েছেন, আর তার মধ্যে বলা যায় যে আমি এখনো আছি। আচ্ছা, আচ্ছা, আমি এবার বলছি যে কলকাতাতে যে নাট্য একাডেমি যেমন আছে, তেমনি যাত্রা একাডেমিও একটা ছিল, আছি, এটা আপনার বাগবাজারে। হ্যাঁ। আর তার সঙ্গে সঙ্গে বোধহয় বাংলাদেশেও একটা এরকম ধরনের কিছু একটা মঞ্চ ছিল। তা আমি বলছি যে চিতপুর হ্যাঁ, আসল জায়গা, আসল যাত্রা। জায়গা যাত্রা, তো সেই জায়গা তো এখন আর আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই রকম যাত্রা হচ্ছে না। তো আপনি কি মনে করেন যে কোনো একদিন আসবে এই প্রজন্ম যারা যাত্রা দেখেনি, হ্যাঁ, সত্যিকার যাত্রা হয় না, যাত্রা দেখেনি, তারা সেই জায়গাতে ফিরে আসবার জন্য
চেষ্টা করবে? আমার মনে হয় যে যাত্রা যেভাবে শুরু হয়েছিল পুরোনো দিনে, তারপরে যখন আমরা শেষের দিকে এসে এখানে দারুণভাবে প্রযুক্তি ব্যবহার হয়েছে, যাত্রাতেও প্রযুক্তি হ্যাঁ, ব্যবহার লাইট এসছে, এবং মিউজিক এসছে। অভাবনীয় জিনিসপত্র যাত্রাতেও দেখিয়েছে হুম। শেষের দিকে। হ্যাঁ, তো সেইটা টিকে থাকতে না পারার কারণই হচ্ছে যে আজকালকার যে সংস্কৃতি যা এসছে দূরদর্শনে বা মোবাইলের মাধ্যমে বা পাশ্চাত্য কালচার, হ্যাঁ, হ্যাঁ। যেটা আমাদের জীবনকে দারুণভাবে প্রভাবিত করছে, এটা আমাদেরকে হতোদ্যম করে দিয়েছে বা নিরুৎসাহিত করছে দর্শকদের। তবে আমি বিশ্বাস করি যে একটা জিনিস কোনোদিনই দীর্ঘদিন ভালো লাগে না, একটা সময় আসবে দূরদর্শন মোবাইল থেকে মুখ ফেরাবে। হ্যাঁ, এবং তারা সেদিন যাত্রা আবার আসবে। সেদিন আবার এই যাত্রা মানুষের কাছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে গ্রাম অঞ্চলে তো সত্যিকার কথা হল নেই, না, কাজেই কিছু সমস্যা তো আছে হ্যাঁ, মঞ্চস্থ হ্যাঁ, তাহলে নাটকগুলো বা থিয়েটারগুলো করা যাচ্ছে না। সেক্ষেত্রে যাত্রা, গ্রামীণ যাত্রাটা নষ্ট হয়ে গেল। এইটা আপনি বলছেন ফিরে আসবে, আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন, আপনি এটা দেখে যান যে ফিরে আসুক, ফিরে এসেছে, এই আশা করব। যাই হোক, যাত্রা সম্পর্কে অনেকটাই শুনলাম। আপনাকে সন্দেশ বাংলার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমাদের মাঝে ফিরে এসে আবার আমাদের সঙ্গে নাটক করুন, এটা আমরা চাইবো। সনদ বাবু আবার নতুন করে নাটক করছে, থিয়েটার করছে, এটা আমরা দেখবো, যাত্রা করছে, এটা আমরা দেখতে চাইছি। ধন্যবাদ।